10ই এপ্রিল আমাদের গোপালগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে হয়ে গেল একটা বিরাট অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে যোগদান করব আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম এবং যে শর্তগুলো যেগুলো বলেছিল অ্যাডমিন প্যানেল সব কিছু করে রেখেছি। ওই দিন আমি ছিলাম গোপালগঞ্জে, তো আমি গোপালগঞ্জ থেকেই সেই অনুষ্ঠানে যাব। আর অনুষ্ঠানটা হচ্ছে উলপুর জলাশয় রেস্টুরেন্ট, এটা নতুন হচ্ছে, সেই রেস্টুরেন্টের ভিতরে অনুষ্ঠানটা হচ্ছে। তো আমি শহর থেকে অটো করে সেই রেস্টুরেন্টের দিকে রওনা দিলাম। যেতে যেতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। আর আমি তো গ্রামের ছেলে, এসব দৃশ্য দেখতে আরও বেশি ভালোবাসি। তো আমি যে অটোতে যাচ্ছিলাম, আমার সেই অটোতে ওই জলাশয় রেস্টুরেন্টে আরও 2জন সিস্টার যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারাও আমার সাথে যাচ্ছিল। এরপরে পৌঁছে গেলাম সেই জলাশয় রেস্টুরেন্টে। দূর থেকেই দেখতে পাচ্ছেন জলাশয় রেস্টুরেন্টটা কতটা সুন্দর। হ্যাঁ, যারা এসেছেন তারা তো এসেছেন, যারা আসেননি তাদেরকে বলবো অবশ্যই আপনারা এই জলাশয় রেস্টুরেন্টে আসবেন, দেখবেন ভিতরটা অনেক সুন্দর, গিয়ে আপনাদের দেখাচ্ছি। এরপর দেখলাম সেখানে ভাই ব্রাদাররা যে টোকেন দেওয়ার ব্যবস্থা করেছে সেটা দিচ্ছে, এবং এই টোকেনটা নিয়েই প্রত্যেককে সে ভিতর প্রবেশ করতে হবে। আমি টোকেন নিলাম, টোকেন নেওয়ার পরে ভিতর প্রবেশ করলাম। রেস্টুরেন্টের লোকেরা টোকেনগুলো যাচাই বাছাই করলো এবং আমাকে ভিতরে ঢুকতে দিল। ভিতরে গিয়ে দেখি চেয়ার ফাঁকা, লোকজন এখনো এসে পারেনি, সবাই পথে রয়েছে বা কেউ এসেছে কেউ আসতেছে। তো এই আয়োজনটা যিনি করেছে, দায়িত্ব নিয়ে, তিনি হচ্ছেন সোহান ভাই। তো সোহান ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। দেখলাম ভাই ভিতরে বসে সব কিছু করছে, কীভাবে মেনটেন করবে। এরপরে আমি একটু দক্ষিণ পাশে আসলাম রেস্টুরেন্টে, দেখলাম সেখানে সুন্দর একটা লেক রয়েছে এবং লেকে দেখুন কি সুন্দর বসার জায়গা রয়েছে এবং এক পাশে রয়েছে বোট। আপনি চাইলে এই বোটে করে এই পুরো লেকটা ঘুরে ঘুরে আসতে পারবেন। হ্যাঁ, এখানে একটা প্রাইজ দিতে হবে অবশ্যই, এবং সুন্দর একটা পরিবেশ, দেখলেই মনটা জুড়িয়ে যাবে। দেখছেন কতটা সুন্দর। এরপরে ভিতরে চলে আসলাম এবং আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত লোকের আগমন ঘটেছে। সোহান ভাই প্রথমে বক্তব্য রাখলো, এরপর একটি শরবত নিয়ে আসলো, শরবতটা খেলাম, খুব ভালো লাগলো। এক এক করে প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরকে মঞ্চে ডাকা হলো এবং তাদের হাতে স্মারক দিল। তো এইভাবে আমাকেও ডাকা হলো, আমার হাতেও স্মারক দিল এবং আমাকে কিছু বলার জন্য বলল। আমি আমার জীবনের কয়েকটা ঘটনা বললাম। এরপরে সেখান থেকে সেই স্মারকটা নিয়ে নিচে চলে আসলাম। এরপরে চলে আসলো হালকা খাবার, সেগুলোও খেলাম। ভাই এতটুক সময়ের মধ্যে যদি 2-3 বার খেতে হয় তাহলে কেমন লাগে বুঝতেই পারছেন। যা কি করার, খাবার জিনিস ফেলা যাবে না, তাই খেলাম। এরপরে হচ্ছে দুপুর টাইমে সবাইকে একটু ঘোরার জন্য ছুটি দিল। সবাই মিলে একটু ঘুরলো ফিরলো, আনন্দ করলো, 4-5টা ঘুরে ঘুরে দেখলো, সবাই সবার সাথে পরিচিত হলো। এবং এরপরে দুপুরের লাঞ্চের পালা, সবাই খেতে বসলাম। প্রত্যেককেই খাবারের জন্য টোকেন দেওয়া হয়েছিল। সেই টোকেন জমা দেওয়ার পরে এরপরে খাবার আসবে, তা নাহলে কিন্তু খাবার আসবে না। তো টোকেন জমা দিয়ে খাবার নিয়ে আসলাম। এরপর সবাই মিলে খাবার খাওয়া শুরু করলাম। আর এই খাবারটা সত্যি অসাধারণ সুন্দর ছিল, অনেক টেস্টি, মানে মোট কথা অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে খাবারটা। খাওয়া দাওয়া করার পরে আবার আমাদের অনুষ্ঠান শুরু হলো। সেই অনুষ্ঠানে সোহান ভাই আমাদের অনেক উপদেশ দিল। তো প্রোগ্রাম শেষ, অনুষ্ঠানটা যতটুকু হয়েছে ভালো হয়েছে, কারণ প্রথমবারের মতো গোপালগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটরদের এই অনুষ্ঠানটা হলো, তার জন্য ভালোই লাগছে। এখানে যোগদান করতে পেরেছি, তার জন্য আরও বেশি ভালো লাগছে। কারণ সবাই তো আর ভাই সব কিছু পারে না, সবাই ভিডিও তৈরি করতে পারে না, সবাই কথা বলতে পারে না, ঠিক আছে। তো যাক, আশা রাখি আগামীতে আরও ভালো কিছু হবে। তো এই পর্যন্ত ভালো থাকেন সবাই।